ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো নতুন রেসিপিটা হচ্ছে সুজির রসমালাই কীভাবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একদম কোনো স্কিপ ছাড়াই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি কড়াই গরম করে নিয়েছি, তারপর চিনি দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন চিনিটার মধ্যে এরপর বয়েল আসতে শুরু করে দিয়েছে। দেখুন এরপর আমি দুধ ঢেলে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি কুসুম গরম দুধে গুলে নিয়েছিলাম। দেখুন এরপর ঢেলে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি বানানোর রেসিপি আপনারা যদি জানতে চান তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা একদম খাঁটি গাওয়া ঘি। এরপর আমি সুজি প্যাকেট 1 প্যাকেট নিয়েছি, সুজি প্যাকেটটা দিয়ে দিচ্ছি। পরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটা মিষ্টি সেন্ট বেরোবে, তখন জানবো যে হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অনবরত কিন্তু নাড়াতে হবে, নাহলে এক ধারটা পুড়ে যেতে পারে। এরপর গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম, দিয়ে দিচ্ছি দুধ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটা ডো করে নিতে হবে। অনবরত নাড়াতে হবে, নাহলে কড়াইয়ের তলে লেগে যেতে পারে। তো দেখুন এটাকে নাড়াচাড়া করে দেখুন দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং এটা ডো তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি সুজিটা সেদ্ধ হয়েছে কি না। হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এটাতে হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা হয়েছে। এরপর ভালো করে মথে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। এরপর মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে গোল গোল পাকিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমি এরকম করে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে থাকবে। সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বানিয়েছিলাম দুধের ক্যারামেলটা সেটাতে দিয়ে দেব। কিছুটা গরম করে নিতে হবে। ফুটে গেছে, গ্যাস অফ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সুজির যে ভেজে রেখেছিলাম। ডুবিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিলাম। আমি পরের দিনের সকালে আপনাদেরকে দেখাচ্ছি।
রাত্রে বানালে সকালে খেলে খুব সুন্দর হয়। এটাকে প্রায় 6-7 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তবে কিন্তু খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর। এটাকে সঙ্গে সঙ্গে করে খেলে ভালো লাগবে না। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি, অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন।